আজ সন্ধ্যায় কিন্তু চলে গেছিলাম উল্টো রথের মেলা দেখতে। যেহেতু বাড়ির কাছেই মেলা, সন্ধ্যায় বসে বসে কি করব, সেই জন্য কিন্তু মেলা দেখতে চলে গেছিলাম। বাড়ি থেকে কিন্তু অনেকটাই কাছে মেলা, ওই জন্য কিন্তু আমরা হেঁটে হেঁটেই চলে গেছিলাম। মেলাতে পৌঁছে দেখি এত পরিমাণ ভিড়, আর আমার মেয়ে তো প্রথমেই বেলুন দেখতে পেয়ে গেছে, তো ওকে তো এখন বেলুন কিনে দিতে হবে। আর এটা কিন্তু আজ থেকে না, ও যখনই মেলায় যায় যদি বেলুন দেখে তাহলে ওকে আগে বেলুন কিনে দিতে হবে, তারপর কিন্তু মেলা ঘোরা। মেয়েকে আগে বেলুন কিনে দিয়ে তারপর কিন্তু আমরা মেলার ভেতরে ঢুকছিলাম। আর এত পরিমাণ ভিড় যে আমরা ভেতরে ঢুকতেই পারছিলাম না। রথের দিন আমরা যেখানে মেলা দেখতে আসছিলাম আমরা কিন্তু ওই মেলাতেই এসেছিলাম। আর সব কিছু দোকান কিন্তু ওই একই প্রায় আছে, কিছু কিছু দোকান এসেছে যেগুলো নতুন। ভেতরে ঢুকেই কিন্তু এখানে মাটির ভাঁড়গুলো এত সুন্দর লাগছিল, তবে বাড়িতে ছিল জন্য কিন্তু আর কেনা হয়নি। এখানে কিন্তু রথ এখনো নিয়ে যাওয়া হয়নি, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম, ওই জন্য হয়তো রথটা দেখতে পেয়ে গেছি। প্রেগনেন্ট অবস্থায় নাকি রথ দেখতে নেই, এটা কে কে জানো তোমরা অবশ্যই জানিও। এটা একজন আমাকে কমেন্ট করে বলেছিল, তবে আমার এটা জানা ছিল না। আমি কিন্তু রথের দিন মেলায় এসেও রথ দেখেছিলাম। তারপর কিন্তু আমরা এখানে মেলার ভেতরে চলে এসেছিলাম, আর এখানে টুকিটাকি কিছু জিনিস দেখছিলাম। সেরকম কিছু নেওয়ার মতো ছিল না, তবে মা এখানে কিছু জিনিস দেখছিল। মা ওদিকে কিন্তু ফুলের টবগুলো নিচ্ছিল, আর মেয়ে দিকে বল নেওয়ার জন্য পাগল হয়ে গেছিল। তারপর কি নিজে পছন্দ করে একটা বল নিয়ে নিয়েছে। তারপর কিন্তু আমরা এখানে টুকিটাকি কিছু জিনিস নিয়ে চলে গেছিলাম। আর এত পরিমাণ গরম ছিল আজকে বলার মতো না। আর মেয়ে দিকে দেখো, তোমাদের সবাইকে দেখাচ্ছে বলটা। এই মেলাটা কিন্তু স্কুলের মাঠেই হচ্ছিল, যেটা ছিল এনসি হাই স্কুল মাঠ। সেই জন্য আমরা স্কুলের বারান্দায় বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিম খাওয়ার পর কিন্তু আমি চলে গেছিলাম দই ফুচকা নিতে, কারণ স্কুলের বারান্দায় বসে বসে খাবোর জন্য, যেহেতু ঘুরে ঘুরে পাটা সব ব্যথা হয়ে গেছিলো। আর এইদিকে দেখো, সকালে একটু বৃষ্টি হয়েছিল জন্য মেলার ভিতর কি পরিমাণ কাদা হয়ে গেছিল। তারপর আমি ফুচকা নিয়ে চলে এসেছি। মা কিন্তু এদিকে মেয়েকে খাইয়ে দিতে চাইছিল, কিন্তু মেয়ে কিন্তু কিছুতেই খায়নি। তো আমরাই খেয়ে চলে এসেছিলাম জিলিপি নিতে, তবে জিলিপির দোকানে যে এত ভিড়, আমরা তো শেষ পর্যন্ত জিলিপি পাইনি। যেহেতু ছিল শুক্রবার, মা তো নিরামিষ খায়, সেজন্য আমরা মেলাতে সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি। বাজারের একদম পাশেই কিন্তু মেলাটা হচ্ছিল, তাই কিন্তু টুকিটাকি বাজারও করে নিয়েছিলাম, এবং কালকের জন্য মাছও নিয়ে নিয়েছি। আমরা কিন্তু মেলা দেখতে এসে বাজারও করে নিয়েছি। তোমাদের এই দিনটা কেমন করে কাটলো তোমরা অবশ্যই জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।